রাধে রাধে বন্ধুরা, প্রিয়াঙ্কাস ব্লগসে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই ভালো আছো। আমরাও রাধারানীর কৃপায় সত্যিই খুব ভালো আছি। তো এই যে দেখো, তোমাদেরকে আমি কথা দিয়েছিলাম যে আমাদের গোলু সোনার জন্য যে কেশবকুঞ্জ আশ্রমটা আমরা বানাতে চলেছি, তো সেই জমিটা কীরকম আর এখন কীরকম হয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো বলেছিলাম। তো এটা অনেক পুরনো ভিডিও, আর তোমাদের সাথে এই জন্যই শেয়ার করছি, যেহেতু বলেছিলাম যে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তাই আগের থেকে অনেক পুরনো সময়, মানে পুরনো ভিডিওটা তখন কেমন ছিল জমিটা, সেটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য কিন্তু আমি পুরনো ভিডিওটা অ্যাড করেছি এখানে। তো দেখো, আগে কিন্তু জমিটা ঠিক এরকম ছিল, এরিয়াটা ঠিক এরকম ছিল, ফাঁকা, মানে সেরকম একটা জনবসতি ছিল না। আর যেহেতু এই টাইমটা আমরা হোলির টাইমটা এসছিলাম, জানোই যে বৃন্দাবনে হোলিটা কত ফেমাস, এখানে হোলিতে প্রচণ্ড আনন্দ হয়। তো আমরা 2-3 বছর ধরে এখানেই আমাদের হোলির টাইমটা কাটাই। তো এই বছরও মানে এই যে এসছিলাম, এইটাও কিন্তু হোলিতেই আসা। তো এখানে দেখতে পাচ্ছ একটা কল, এটা আমাদের একদম প্লটের সোজাসুজি আর কি। কলটা থাকাতে অনেকটা সুবিধা হয়েছে, জল ইউজ করা যায়। তো এখানে দেখতে পাচ্ছ যেহেতু বর্ষাকাল গেছে, তো এখানে অনেক ঘাস টাস জঙ্গল টাইপের হয়ে গেছে। আর ওইখানে দেখো গর্তটার মধ্যে অনেকটা কিন্তু জল। তো অনেকে হয়তো ভাববে যে বাড়ির পাশে কেন এরকম গর্ত। তাই এটার মেন কারণ হচ্ছে আমাদের যে রুমটা তৈরি হয়েছে বর্তমানে, এখন রাস্তাটা কাঁচা আর কি। তো কাঁচা রাস্তাটা একদিন মানে খুব তাড়াতাড়ি আর কি পাকা হয়ে যাবে, তখন উঁচু হবে অনেকটা। তো সেই রাস্তার লেভেল করার জন্য আর কি আমাদের ভিতটাও উঁচু করা লাগবে। তাই আমরা কি করেছি, মাটি আর কিনিনি। যেহেতু আমাদের বাড়ির প্ল্যানটা একটু অন্যরকম করে বানানোর ইচ্ছা, তাই কিন্তু এরকম করে মানে এখান থেকে মাটি মানে নিয়ে তারপরে এই ভিটের মধ্যে দেওয়া হয়েছে। আর এমনি যখন বাড়িটা বানাবো তখন এমনিও অনেকটা আমাদের মাটি খোঁড়াই লাগবে। তা বেকার বেকার ভাবলাম তাহলে মাটি কিনবো কেন, এখান থেকে আমাদের তো এমনিও মাটি খোঁড়া লাগবে, অমনিও খোঁড়া লাগবে। তো আমরা এখান থেকে কী করছি, জেসিবি দিয়ে মাটি তুলে ওই ভিটের মধ্যে মাটিগুলো দিয়ে মানে ভিটের কাজে লাগিয়ে দিয়েছি মাটিগুলোকে। আর তোমরা দেখতেই পাচ্ছ আমাদের বাড়ি থেকে কিন্তু হাই রোড, একদমই কাছে ওই যে গাড়ি ঘোড়াগুলো দেখতে পাচ্ছ যাচ্ছে, একদম এখানে ঠিক এই জায়গায় এসে যদি আমরা দাঁড়াই, যদি মানে কোথাও যাওয়ার জন্য, যেমন ধরো বর্ষানা বা বৃন্দাবন বা যে কোনো স্থানে যাওয়ার জন্য যদি আমরা দাঁড়াই, ঠিক এই হাই রোড থেকে কিন্তু আমরা এসি বাস, টেম্পো, অটো যাই বলো, টোটো এখান থেকে কিন্তু পেয়ে যাব। প্রত্যেকটা লোক যখন বৃন্দাবন থেকে রাধাকুণ্ড দর্শন করে, ঠিক তাদের এই রাস্তাটা দিয়েই আসতে হয়। আর এই যে ইয়েলো কালার বাসগুলো দেখছো, এটা কিন্তু এসি বাস, মানে সরকারি বাস, ইলেকট্রিক বাস। এখানে এই ইলেকট্রিক বাসগুলোই সরকারি বাস, মানে এখানে এই সরকারি বাসগুলোতে করেই সবাই এদিক ওদিক যায়, যার ভাড়া হচ্ছে 40 টাকা মাত্র। তো যাই হোক বন্ধুরা, তো এই জায়গাতে দেখো আমাদের রোডের পাশে বাড়িটা, মানে খুব একটা দূরে না আর কি, রোডটা একদম কাছে হওয়াতে আমাদের ভীষণ উপকার হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ মানে মোটামুটি গাঁথনি করে মাথার ওপর একটু ছাদ মতন, মানে অ্যালবেস্টার দিয়ে ছাদ মতন দেওয়ার পর তারপরে এই জায়গাটা আপাতত মেঝে করব এখন, যাতে একটু এখানে মানে আসলে পরে একটু থাকতে পারি আর কি। আর দেখতেই পাচ্ছ বর্ষার জন্য কিন্তু এখানে সব জল টল জমে যাচ্ছে, কেননা যেহেতু দেখো লোকজন থাকে না, জঙ্গল হয়ে পড়ে রয়েছে, জল জমে আছে, বৃষ্টি হয়েছে, এটা তো স্বাভাবিক। আর যখন এটা লোকজন থাকা শুরু করবে, এখানে একদম নিট অ্যান্ড ক্লিন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা রাখবো, তখন একদমই এই জায়গার হুলিয়া কিন্তু বদলে যাবে, যেমনটা এখন হয়েছে। তো এখনকার নতুন ভিডিওটা আমি দেখো এখন কীরকম হয়েছে, আর আগে কীরকম ছিল আর এখন কীরকম হয়েছে। তো এখন যতটাই দেখতে পাচ্ছ জংলা টাইপের লাগছে দেখতে, তখন কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে আর কি। তো এখন দেখতে পাচ্ছি যে হোলিতে আমরা কিন্তু আমাদের গোলু সোনার আশ্রমে এসে গোলু সোনার সাথে হোলি খেলছিলাম। আর প্রিয়াংশীকে দেখতে পাচ্ছ কেমন ভূতের মতো লাগছে, রং মেখে ভূত হয়ে গেছে। আর প্রিয়াংশীর মামার বাড়িতে এসেছিলাম আমরা হোলি খেলার জন্য, তো আমিও কিন্তু দেখো সবাই একদম মানে রঙে ভূত হয়ে গেছি। তো যাই হোক, এখানে এসে কিন্তু আমরা আমাদের প্লটে এসেছিলাম হোলি খেলতে। তো দেখো কিছুটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো ভিডিওটা। তাকাও। होली है, हैप्पी होली। केशव कुंज की जय हो, राधा रानी को जय हो। राधा रानी की जय, केशव कुंज की जय। তো দেখতেই পেলে এখানে সত্যি কথা বলতে হোলিতে ভীষণই মজা হয়। আর এই যে দেখো আমরা কিন্তু ঘরের মেঝোটা করে ফেলেছি, আমরা দুজন মিলে এই যে লোহার গেটটা লাগিয়েছি, ঘরের মেঝোটা করেছি, এটা কোনো মিস্ত্রি করেনি, এটা আমি আর প্রিয়াংশীর বাবা সম্পূর্ণ নিজেরা একদম করেছি। কেননা সত্যি কথা বলতে এখানকার যে মিস্ত্রির কাজ আমাদের একদমই পছন্দ হয় না। তোমরা দেখো যে প্লাস্টারটা কি করে রেখেছে, এর থেকে তো মনে হয় প্রিয়াংশীর বাবা ভালো প্লাস্টার করে। যদিও আমার হাজব্যান্ড কিন্তু কখনো কোনো অন্যরকম কাজ করেনি, এসব সেন্টারিং কাজ করেনি, তবু একটা আইডিয়াতে আর কি সে এরকম কাজ টুকিটাকি করতে পারে।
আর দেখো বন্ধুরা, পুরোনো ভিডিওটা তো তোমরা অবশ্যই দেখলে। আর এই যে দেখো বর্তমান আমাদের এই জায়গাটায় এরকম অবস্থা, মানে আমরা যেহেতু এখানটা এখন কাজ চলছে, তাই এই দেখো দেখো সিমেন্ট আর বালি সব এখানে রেখে দিয়েছে, কাজ এখনও চলছে। আর আমরা এখানেই কিন্তু আপাতত রান্না বান্না করে এই কদিন খাওয়া দাওয়া করছি। তো ঘরটা একটু অগোছলো, তোমরা কিছু মনে করো না, কারণ বুঝতেই পারছো এক জায়গায় কাজ এক জায়গায় খাওয়া দাওয়া সব একসাথে একাকার হলে আর কি যা হয়। তো দেখো এখানে গোলু সোনা বসে রয়েছে, মধুসূদন বসে রয়েছে, আর ওই যে পেছনে দেখো পিয়াংশী কার্টুন নিয়ে অল টাইম এরকম কার্টুন দেখতে থাকে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবে। ও হ্যাঁ, আর যারা ভিডিওটাতে এখনো লাইক করোনি প্লিজ একটা লাইক করে দেবে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। রাধে রাধে।